আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। যেই নাম জপে সৃষ্টির সবাই মিটাই তাদের মনের জ্বালা, মিটাই তাদের মনের জ্বালা। সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। আল্লাহর প্রেমিক হতে হলে, নবীর উম্মত হতে হলে, আল্লাহর প্রেমিক হতে হলে, নবীর আশিক হতে হলে, পিছে দুনিয়াদারি ভুল। আল্লাহ 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 বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ বল জুড়ে, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 বলে রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। ভালো লাগেনি? চলবে না বাদ দিয়ে দিব? চলবে? থাক কেন? সামনে আগে বসেন, পাক কেন? চাপায় বসেন, ভালো লাগে নাই? ভালো লাগে? তাহলে চাপায় বসলে মনে বুঝবো যে আপনারা বুঝছেন আর ভালো লাগতেছে। একটু আগায় বসলে আমারও আনন্দ লাগে বলতে। আপনারা কি চান না? সবাই চাননি? জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই দিনই মাজমায় আসছি, এতে আমরা খুশি নাকি বেজার? আর জোরে বলেন। এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছে একমাত্র মানুষের উপকারের জন্য নাকি ক্ষতি হওয়ার জন্য? যে মুর্দা গানের জন্য দোয়া করবে, কবরের মধ্যে যত মুর্দা গান আছে তাদের মাগফিরাতের জন্য এই মাহফিলটা। আজকে মোনাজাত হইবে, হবে না? আপনারা কি আমাদের মা বাবা নাই কবরের মধ্যে? তাদের জন্য দোয়া লাগবে না? আমার নিজের জন্য দোয়া লাগবে না? লাগবে নি? আল্লাহ তাআলা বলেন, যে বান্দা কোনোদিন আমি আল্লাহকে ডাকে নাই, কোনোদিন আমি আল্লাহকে চিনো নাই, ওই বান্দা যদি কোরআনে মাজমায় আয়েশা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আল্লাহ বলেন ওই বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ থেকে 60 বার জবাবের উত্তর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি মায়া আছে না মায়া নাই? মায়া কেমন আছে আরো বুঝাবো। সূরা বাকারার দিকে তাকান। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ পাঠাইবার দরকার নাই, ওই মানুষ তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা দাঙ্গামা আর কত কিছু করবে। আয় আল্লাহ, যা প্রশংসা করার আমারই করে, এতেই ভালো।
আর এই 20টি লোক দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। পরে আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করল, মশওয়ারা করল, আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলতেছে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ গো, ওই দুনিয়াতে মানুষ পাঠাইবা, ওই মানুষগুলো তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আয় আল্লাহ, ওই মানুষ তো কোরআনের মাজমায় আসবে না, ওই বান্দারা গুনার মধ্যে লিপ্ত থাকবে। আয় আল্লাহ গো, ওই মানুষগো আল্লাহ বেকার হয়ে যাবে। আয় আল্লাহ গো, দুনিয়াতে যাইবে, তোমাকে চিনবে না, মারামারি রক্ত জড়াইব। আয় আল্লাহ, এই জাতিকে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা বলে, ওয়া নাহনু, মানে আমরা, ফেরেশতারা বলতেছে আমরা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার শুকর আদায় করি, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, কেন এই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, ওই মানুষগুলো গিয়ে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর অবাধ্যতা করবে। ওই মানুষগুলো গিয়ে দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। ও ফেরেশতারা শোনো, ওই মানুষ এক পর্যায়ে এক সময় আমি আল্লাহকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই বান্দারা যখন বলবে আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার সৃষ্টিকর্তা। ও ফেরেশতারা শুনো, সাক্ষী হয়ে যাও, ওই বান্দা যখন বলবে আমার রব আল্লাহ, আমার রব হলেন রহমান, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ওই বান্দা আমি রহমান নামের কে যদি ওই নামটাকে ধরে যদি ইস্তেকামতের সহিত থাকতে পারে, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ওই বান্দার পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আর সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, আমার আল্লাহ আমার আপনাকে কত মায়া করে ডাক দে। আমার আপনার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার আল্লাহ কত মায়া করে ডাক দে। ও বান্দা বল, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম, বল বল বল, আমি আল্লাহর নামের পথ থেকে তোকে কে আলাদা করলো? আমি আল্লাহর কারীম নামের পথ থেকে কে তোকে সরাইলো? ও বান্দা বল, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা বল, দুনিয়াতে যদি তোর বাবাকে যদি বাবা বলে ডাক দে, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই যদি তোর দুনিয়াতে তোর মাকে ডাক দে, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা শোন, আমি আল্লাহ তোর মা বাবার চাইতে অনেক দয়াবান। ও বান্দা শোন, তোরা যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে বান্দা, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা গুনাহ করিস না রে, গুনাহ করিস না। আয় 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 আমার পথে ফিরে আয়, আয় আয় আয়। আমি আল্লাহ যেভাবে বলি, আমার নবী যেভাবে বলে,
ওই নবীর অনুসরণ করে বাবা। ওই নবী কেমন নবী আমার, আজও পর্যন্ত নবী আমার মাদিনাতুল মানওয়ারার মধ্যে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আজ আমরা ওই নবীকে চিনি নাই, কেমন মায়ের নবী আমার। আল্লাহ যখন হাসর ময়দানে আমার নবী তখন আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। ও নবী আমার, তবে আমি একটা কথা বলে যাই, আপনার উম্মতদেরকে আপনি নিজের জান্নাতের মধ্যে ঢুকাইবেন। ও নবী আমার, আমি আল্লাহ কোনো বাধা দিব না। ও নবী আমার, এতটুকু অনুরোধ থাকবে, আপনার উম্মতদের আমলনামা দেইখা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন, আমি কোনো বাধা দিব না। আল্লাহর নবী যখন ওই উম্মতদের আমলনামা নিবে, হাতের মধ্যে যখন ওই উম্মতের আমলনামা নিবে, বান্দা ভালো করে শুনো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতদের যখন আমলনামা নিবে হাতের মধ্যে, মায়ার নবী ওই আমলনামাটা দেখা মায়ার নবী দুইটা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করবে আর বলবে, রে উম্মত, তোদের জন্য আমি দিবানিশি নবী, আমি 23টা বছর কান্না করলাম, আমি নবী তোদের জন্য আমি নামাজ পড়তে পড়তে আমার পা মুবারক ফুলিয়ে ফেলতাম। আরে উম্মতের দল, আজ তোদের আমলনামার মধ্যে তাকায় দেখলাম, তোর আমলনামার মধ্যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নবীজির সুন্নত নাই। ও বান্দা, তুই সুদ খাইছ, বান্দিও সুদ খাইছে, বান্দাও সুদ খাইছে, বান্দা বেপরদা চলেছে, বান্দিও বেপরদা চলেছে। আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, ওই গুনাহগুলো এমন একটি আমলনামা দেখবে আমার নবী, কেমন আমলনামা, মালি হাযাল কিতাব, এটা এমন একটি কিতাব। ও মানুষ শোনো, আমার আল্লাহ বলেন, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা এমন একটি কিতাব দেওয়া হইবে রে বাবা, জীবনে কোনোদিন আরবি পড়তে পারো না, ওই কিয়ামতের দিন ওই কিতাব দেওয়া হইবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে আমার আমলনামার মধ্যে কেমন গুনাহ। এরে বাবা, জীবনে কোনো দিন আরবি ধরো নাই, পড়ো নাই, কিন্তু ওই আমলনামা দিবে, তুমি নিজে নিজে পড়তে পারবা। তুমি চিন্তা করে ছাইরে, দুনিয়াতে আমি এমুকের ঘর থেকে বাজারে গেছিলাম, বাজারের মধ্যে গিয়ে আমি একটা আম চুরি করে আমি খেয়েছিলাম, মনে মনে ভাবতাম এটা মনে হয় ধরবে না, কিন্তু আল্লাহর আদালতে ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছেন, ওই ফেরেশতারা ওই আমলনামার মধ্যে লেখা দিছে। তখন ওই বান্দা আফসোস করবে, হায় রে, আমি ভাবতাম এটা মনে হয় ধরবে না, এটা কেমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ছোট্ট গুনাহ পর্যন্ত লেখা আছে, বড় গুনাহটা পর্যন্ত লেখা আছে। আরে মুরব্বী বাবারা, খেয়াল করো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার আমল দেখা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে রে বাবা। কেন কেন কান্না করবে? কারণ আমলনামা খারাপ। কারণ আমার নবী তো বলেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব এই আমলনামা দেখা। মায়ার নবী বলবে, রে উম্মত, এমন একটি আমল করতি যে আমলের উসিলায় আমি তোকে জান্নাতে নিয়ে যাইব। তোর তো এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি তোকে জান্নাতে সুপারিশ করব। তুই যদি আমি নবীর সুন্নত একটা ধরে রাখতি, আমি আল্লাহকে বলতাম, ও আল্লাহ, আমার উম্মত একটা সুন্নত ধরে রাখ,
রাখছি, আর কোনো কিছু পারে নাই। আল্লাহ গো, এটার বদলতে আমার উম্মতকে মাফ করিয়ে দাও। কিন্তু রে উম্মত, এমন একটি সুযোগ করে দেশ নাই, তোর আমল নামার মধ্যে গুনাহ, তোর আমল নামার মধ্যে কোনো আমলই নাই। এর নবীর উম্মতের দোল কিভাবে বাঁচবা? দুনিয়াতে তো চিরদিন থাকবা না। দুনিয়াটা হলো এক মুসাফির খানা, এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখে ঠিকানা। কুই আগে রওনা হাই, কুই পিছে রওনা। ও বাবা, নবীজির সুন্নত যদি ধরে রাখো, এর দ্বারাও তোমার জিন্দিগি বদলে যাইবে। আরে বাবা, মায়ার নবীকে চিনো না? কত দিন চলে যায়, কত মাস চলে যায়, নবীজির দুরুদের উপরে কোনো আমল নাই। নবীজির দুরুদ যদি পড়ির বাবা, এর দ্বারাও আমাদের ফজিলত আছে, ফায়দা আছে। আরে দুনিয়ার মানুষ, এই নবীজির দুরুদের উপরও যদি আমল করো, আল্লাহর নবী একদিন তোমার শাফায়াত করব এই দুরুদের বদলতে। কারণ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি চিনো, তাহলে তুমি দুনিয়া চিনলা, আখিরাতও চিনলা। আমরা তো নবীকেই চিনি নাই, যে নবীর জন্য জঙ্গলের উড়িয়েরা পাগল, দুধের বাচ্চা পাগল। ওই নবীকে আমরা এত বড় হয়ে গেলাম, আমরা তো বাসুন না, আমরা তো বাচ্চাও না, নবীকে চিনি না। এরে বাবা, এক ইহুদি মহিলা নবীজির সামনে দুধের বাচ্চাকে নিয়ে হাজির হইল। ওই ইহুদি মহিলার বাচ্চা নবীজির নুরানি চেহারা দেখিয়া ওই বাচ্চা নবীকে সালাম দিয়ে দিল। মাস্টার হয়ে গেল, কি ব্যাপার? যে বাচ্চা কথা বলতে পারে না, যে বাচ্চা নবীকে কোনোদিন দেখে নাই, ওই বাচ্চা নবীকে দেখে কিভাবে সালাম দিল? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাচ্চার জবান খুলিয়া গেল। তখন ওই বাচ্চা বলতেছেন, ও মা, আমি সালাম জানি না গো মা। নবীজির পিছনে দেখলাম জিব্রাইল আমিন দাঁড়ানো, আর আমি সালাম জানি না। জিব্রাইল আমাকে সালাম শিখাইলো, আর জিব্রাইল বলল, ও বাচ্চা, নবীজির সামনে যেন বেয়াদবি না হয়। ও মা, আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম। আমি সালাম জানি না, আমাকে জিব্রাইল সালাম শিখাইলো, আর আমি আদবের সহিত আমি নবীকে সালাম দিয়ে দিলাম। ও মা, জানুনি, উনি হলেন দু জাহানের সর্দার, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, উনি হলেন শেষ নবী। ও মা, ইনি হলেন শেষ নবী আখির জামানার। ও মা, ওনাকে চিনো না? তখন ওই মা, ওই বাচ্চার মা আশ্চর্য হয়ে গেল, যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে, আমি মা হয়ে চিনলাম না। মনে হয় এই বাংলার জমিনে আমার মতো কপাল পোড়া মনে হয় বাংলার জমিনে আর একটাও নাই। ওই মহিলা আল্লাহর নবীকে বলল, ও আল্লাহর নবী, আমাকে আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আমাকে আপনি কালেমা বানায়া মুসলমান বানায়া দাও। আর সুরে বলুন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দোল, উতবা সাইবাও আমার নবীকে চিনে নাই। বনের পশু চিনল যারে, চিনল না ভাই মানুষ তারে, ঠিক কিনা বলে? বনের পশু চিনল যারে, চিনল না ভাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা বন্ধ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন
আকাশ বাতাস কাঁদে যেন তাদের অনাচারে চিনল না মানুষ ধারে বনের পশু চিনল যারে চিনল না মানুষ ধারে ঠিক কিনা বলে আমরা নবীর জন্য কতবার কাঁদি বলেন কিভাবে আমি নবীর শাফায়াত পাইব বলেন অথচ দিন রাত নবী আমার জন্য এখনো পর্যন্ত মাদিনাতুল মানওয়ারার মধ্যে এখনো পর্যন্ত নবী আমার ইয়া উম্মতি বলে কান্না করতেছে দুনিয়াতে তো আমরা আল্লাহকে পাই নাই নবীকেও পাই নাই দেখছি কোনোদিন আল্লাহরে নবীরে দেখছি কোনোদিন হ্যাঁ এরপরও বিশ্বাস আসেনি না বিশ্বাস নাই জোরে বলেন বিশ্বাস আসেনি নবী যে আমাদের জন্য শাফায়াত করবে এটা বিশ্বাস আসেনি তা বলেন আমরা নবীজির জন্য কয়বার মাসে বা সপ্তাহে বা বছরে কয়বার দুরূদ পড়ি বলেন বলেন তা আমার আর আপনার মতো কপাল পরার বাংলার জন্য আছে বলেন না জোরে বলেন না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে ঠিক না বলেন আজকে আমরা নবীর জন্য কাঁদবো না কাঁদবো নি হ্যাঁ না 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 ইমন ফামের কাজ করেন না যে মুখে একটা আর অন্তরে আর একটা সত্যিকারের নবীকে ভালোবাসতে হবে আমরা সত্যিকারের নবীকে ভালোবাসবো পারবো তো ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আমার আপনার নবী দুনিয়াতে যে আসে কোনো কষ্ট হয় নাই কোনো কষ্ট হয় নাই দুনিয়াতে দিনের দাওয়াত দিচ্ছেন কষ্ট হয় নাই কার জন্য হ্যাঁ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলা তার দুনিয়াতে আসে নাই তার নবী মুহাম্মদ দুনিয়াতে আসে নাই তার বাবাকে হারাইলো মুহাম্মদের বাবা যখন ব্যবসা করতে যাইছিল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ইতিম ছিলেন ভালো করে বুঝেন শুনেন ওই নবীকে কাঁদাবেন না রে বাবা ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা পর্দার মা ও বোনেরা মাসে বছরে দিন রাত সপ্তাহ চলে যায় আমরা দুরূদ পড়ি না কিন্তু মায়ের নবী রাহমাতুল লিল আলামিন
24টা ঘন্টা যায়, নবী আমার আপনার আমার জন্য ইয়া উম্মতি বলে কান্না করে। কেন রে বাবা, আমি নবীর জন্য চিন্তা করব না? কেন আমি নবীর জন্য কান্না করব না? আমার মায়ের নবী কেমন এতিম, তার বাবাকে দুনিয়াতে দেখে নাই। মায়ার নবী কেমন এতিম। একদিন মায়ার নবী যখন বিকালবেলা, যখন সন্তানদের বাবা আয়েশা তার সকল পোলাপানের ছেলে মেয়েদের বাবা এসে তাদেরকে চুমু খেয়ে খেয়ে বাড়ির দিকে নিয়ে যাইতেছে, নবী আমার ওই মানুষদের খেলা দেখতেছেন। যখন বেলা ডুবে গেল, মায়ার নবী আমার তাকায় দেখেন সকল সন্তানদের বাবা এসে তাদেরকে চুমু খেয়ে খেয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মায়ার নবী আমার ডানে তাকায় আর বামে তাকায়, আর মায়ার নবী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। সকল ছেলেদের বাবা আছে, আমার বাবা কোথায়, আমার বাবা কই? মায়ার নবী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। আর ওই দিক দিয়ে নবীজির মা আমেনা, মায়ার নবী যখন সন্ধ্যা ডুবে গেল ঘরের মধ্যে যাই নাই, মা আমেনা চিন্তা করতে চাই রে, আমার ছেলে মুহাম্মদ কোথায়, এখনো কেন আমার ঘরে আসে নাই? কয়েকজন ছেলে যখন রাস্তায় যে যাচ্ছে, ওইরা ছেলেদেরকে জিজ্ঞাসা করলো, আরে সন্তানেরা শোনো, তোমরা কি আমার ছেলে মুহাম্মদকে দেখেছ? ওই ছেলেরা বলে, মুহাম্মদকে আমরা চিনি না, তবে হ্যাঁ একটা ভালো ছেলে দেখেছি, ছোট্ট একটা বাচ্চা ওই রাস্তার কিনারার মধ্যে বসিয়া বসিয়া বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমেনার বুঝতে বাকি নয়, মা আমেনা দৌড়ে চলে গেল মুহাম্মদের কাছে। মায়ার নবীর কাছে যখন দৌড়ে যায়, তখন মায়ার নবী আমার দুইটা চোখের পানি সারিয়া সারিয়া মায়ার নবী কান্না করার বলে, আমার বাবা কই? বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমেনা শুনে ফেলছে। মা আমেনা বলতেছে, রে সন্তান, তোর বাবা তো দুনিয়াতে নাই, তুই যখন আমার গর্বে ছিলি রে সন্তান, তখন তোর বাবা ব্যবসা করতে যাইছিল, ওই যে ব্যবসা করতে যাইছে তোর বাবা ওইখান থেকে আর ফিরে আসে নাই, তোর বাবা ওইখানে মৃত্যুবরণ করেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া সারিয়া বলে, আম্মা জান, ও আম্মা জান, আমার বাবাকে আমি ধরে আব্বু বলে ডাকতে চাই। ও আম্মা জান, আমি যখন সন্তানদের ভালোবাসা দেখলাম, বাবার ভালোবাসা আমার আর সহ্য হয় নাই রে মা। ও মা, আমিও তো আমার বাবার ভালোবাসা পেতে চাই। ও মা, আমি এতিম হয়ে আমার বাবার ভালোবাসা পাই নাই। ও মা, আমি আমার বাবাকে যেহেতু দেখি নাই, ও মা, আমি আমার বাবার কবর দেখতে চাই রে মা। ও মা, আমাকে এমন একটি ব্যবস্থা করে দাও না, আমি আমার বাবার কবর দেখতে চাই। তখন মায়ার নবীর মা আর দেরি করে নাই, মায়ার নবীর মা দৌড়ে চলে গেল তার দাদার কাছে। নবীজির দাদাকে বলে, আব্বা জান, আপনার নাতি নাকি আপনার ছেলের কবর দেখবে। আর দাদা জানের কাছে যখন নবীজির দাদার কাছে বলল মা আমেনা, দাদা অনুমতি দিল। সংক্ষিপ্তভাবে বলতেছে, রে বাবা, দাদা ওই দিক দিয়ে অনুমতি দিল। দাদা বলতেছে, যাও বাহন দিয়ে, বাহন বা উট দিয়ে তারা একজন উদ্দাসী উম্মে আইমানকেও নিয়ে যাও। তারা 3 দিন চলে গেল উট বাহন দ্বারা। এক পর্যায়ে যাইতে 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 যখন কাছাকাছি চলে আসলো, মায়ার নবীর মা তখন মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ, ও
ওই যে দেখা যায় একটা গাছ, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের পাশে তোমার বাবার কবর। মায়ার নবী আর দেরি করে নাই, যখন কাছাকাছি চলে আসলো, মায়ার নবী বাহন থেকে লাফ দিয়ে পড়ে যায়। মায়ার নবী বাহন থেকে লাফ দিয়ে পড়িয়া ওই কবরের মধ্যে হাউ মাউ করে কান্না শুরু করলো। মায়ার নবী যখন কান্না শুরু করে দিল, তখন আমার আল্লাহ জিবরাইল আমিনকে জানায় দিল, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে ফিরাও, কারণ আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারবে না, আমার বন্ধুর কান্না জমিনও সহ্য করতে পারবে না, এবং কি আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারবো না। ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে এইখান থেকে ফিরে দাও, তাড়াতাড়ি যাও। মায়ার নবীকে এইখান থেকে সরায় দিল। এক পর্যায়ে লম্বা ঘটনা রে বাবা, তখন তারা ওইখান থেকে আবার যখন মায়ার নবীর মা মোহাম্মদকে নিয়ে যখন ওই আবার দাদার কাছে যখন রওনা হইল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মোহাম্মদের মা আমেনার পেট ব্যথা শুরু হয়ে